বাচ্চারা পুরো সপ্তাহ জুড়ে স্কুল করে, তাই শুক্রবারে ওদের একটু ডিমান্ড থাকে ওদেরকে নিয়ে কোথায় যাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? একেবারে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বাচ্চাদের নিয়ে চলে গেলাম বুড়িগঙ্গা রিভার ভিউতে। রেস্টুরেন্টটা আমাদের বাসার কাছে হতে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। অত্যন্ত দুঃখজনক, রিক্সাটা কিছু দূর যাওয়ার পর রিক্সাটা নষ্ট হয়ে যায়। তারপর আমরা বাকি পথটুকু হেঁটে হেঁটে চলে যাই। এইদিকে আমি তো খুব এক্সাইটেড, কখন গিয়ে যে আমি লঞ্চ ছাড়ার দৃশ্যটা দেখতে পারবো, এই জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। কারণ লঞ্চগুলো এখানে একটা নির্দিষ্ট সময় ছাড়ে। উপরে উঠতেই এত সুন্দর করে ডেকোরেট করা জায়গাগুলোতে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর কিছু ভিডিও করে নিচ্ছিলাম। কোনো সুন্দর জায়গা দেখলে আমার ছবি তুলতে ভীষণ ভালো লাগে। আমার বাচ্চারা হচ্ছে আমার থেকে সম্পূর্ণ বিপরীত। ওরা কোনো ছবি তুলতে চায় না, ভিডিও তো করতেই চায় না। ছোট বাচ্চাটা আমার যেমন তেমন, তারপর মাঝে মাঝে আমার ভিডিওর সামনে আসে, কিন্তু বড়জন তো আসতেই চায় না। আমি ওকে ফোর্স করি না। এখানে ছবি তোলা ভিডিও করা শেষ করে আমরা সোজা চলে গেলাম উপরে। রেস্টুরেন্টের টপ ফ্লোরে হচ্ছে কাবাব স্টেশন। বাচ্চারা যেহেতু কাবাব খাবে, এই জন্য আমি সোজা চলে গেলাম ওদের কাবাব সেকশনে। আর এই দিক দিয়ে আমি চিন্তা করছি আমি যেন গিয়ে লঞ্চগুলো দেখতে পারি। উপরে উঠার পর ভিউ দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তো সুন্দর লাগছে, আর আমি লাকিলি লঞ্চগুলো দেখতে পেরেছি। এই লঞ্চগুলোর ভিতরে অনেক মানুষ ছিল, মানে লঞ্চগুলো এখন ছেড়ে দিবে। শুনেছি এই লঞ্চগুলোর ভিতর নাকি অনেক সুন্দর, 5 স্টার হোটেলের মতন। আমি কখনো লঞ্চে উঠিনি, বাইরে থেকেই যতটুকু দেখা আমার। তবে বাইরে থেকে দেখে মনে হয় অনেক লাক্সারিয়াস। একটু পরেই লঞ্চগুলো ছেড়ে দিবে, তাই জোরে জোরে হর্ন বাজছিল। এই সব লঞ্চগুলো বরিশাল যাবে, সেটাই দেখছিলাম। তারপর আমরা একটা সুন্দর জায়গায় বসে পড়লাম। বাচ্চাদেরকে বললাম, তোমরা কে কি খাবা বলো। ওরা বলল আমি যেটা অর্ডার দিব সেটাই ওরা খাবে। তাই আমি মেনু বুকটা দেখছিলাম ওদের জন্য কি অর্ডার করা যায়। প্রথমে এসে আমরা যখন উপরে উঠেছিলাম, দেখলাম ওদের কাবাব সেকশনটা বন্ধ। আসলে কাবাব সেকশনটা বন্ধ ছিল না। আগে যেমন ওরা কাবাবটা শুধু উপরেই সার্ভ করতো, তাই ভেবেছিলাম বন্ধ আছে, কিন্তু না, এখন ওরা নিচেও কাবাব সার্ভ করে। আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলি, এই রেস্টুরেন্টে ফুড ব্লগিং করা সম্পূর্ণ নিষেধ। এই রেস্টুরেন্টের প্রতিটি কোনায় কোনায় লেখা আছে ফুড ব্লগিং সম্পূর্ণ নিষেধ। তাই ফুড নিয়ে আমি কোনো রিভিউ দিব না। যাই হোক, এরপরে আমি বাচ্চাদের জন্য একটা মিক্সড কাবাব প্ল্যাটার অর্ডার করেছি। খাবার অর্ডার দেওয়ার পর তারপর আমরা 3 জন গল্প করছিলাম। গল্পের বিষয়বস্তু ছিল লঞ্চ নিয়ে। আমার মেয়েদের কত প্রশ্ন, মা এই লঞ্চগুলি কোথায় যায়, মা এই লঞ্চগুলিতে কিভাবে উঠে, ওরা কখনো লঞ্চে উঠেনি, ওরা লঞ্চে উঠবে কিভাবে, ওদের মাই তো কোনোদিন লঞ্চে উঠেনি। তো আমরা 3 জন এরকম গল্প করছিলাম আর অনেক হাসাহাসি করছিলাম। একটু পরপর লঞ্চগুলোর হর্নে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম। আমার বড় মেয়ে আমাকে বলছিল, মা এখান থেকে তো নিশ্চয়ই সানসেটটা অনেক সুন্দর লাগবে। তখন আমি চিন্তা করে দেখলাম আসলেই তো, এখানে বসে তো বিকেলে সন্ধ্যায় সুন্দর সানসেট দেখা যাবে। যেহেতু খাবার দিতে দেরি হবে, এই জন্য আমি কিছু ছোট ছোট ভিডিও করছিলাম আর কিছু ছবি তুলে নিচ্ছিলাম। কারণ জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে যে মনে হচ্ছে ছবি তোলার জন্য এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট। এরপর বাচ্চাদের বললাম যে আসো আম্মুর সাথে কয়টা ছবি তুলো। তারপর ওরা এসে আমাকে জড়িয়ে ধরলো, অনেক আদর করলো ওদের আম্মুকে। তারপর কিউট কিউট কিছু পিকচার তুললো। দুষ্টুমির ফাঁকে ফাঁকে বাচ্চাদের ড্রিঙ্কসটা প্রথমে চলে আসলো। এটা হচ্ছে ব্লু মুন। ওদের 2 বোনের ড্রিঙ্কসটাই কিন্তু এক। তারপর ও বলছিল ওরটা বেশি মজা, ও বলছিল ওরটা বেশি মজা। এভাবেই ওদের সবসময় ঝগড়া টুকটাক লেগে থাকে। আমার বাচ্চারা এক্সপেরিমেন্ট খেলা খুব পছন্দ করে। যেমন এই ব্লু মুনটার সাথে টেবিলে যা যা ছিল সবকিছু একটু একটু করে মিক্স করেছে ওরা। মিক্স করে এরপরে ওরা আর এটা খাবে না। তারপর যেমন বাসায় ওরা করে নেল পালিশের সাথে লিপস্টিক মিক্সড করলে কি হয়, এগুলো আবার দেয়ালে কিভাবে আঁকতে হয়, এগুলো ওরা অনেক ভালো জানে। অনেক কথাই আপনাদের সাথে বললাম। এবার আমাদের খাবার চলে আসছে। যেহেতু এটা মিক্স প্ল্যাটার, এখানে ফিশ থেকে শুরু করে চিকেন, মাটন, বিফ সবকিছুই ছিল। এখন আমরা গল্প করতে করতে ডিনার করব। ডিনার ডান। এখন বাচ্চারা ব্রাউনি খাবে, তাই ব্রাউনি অর্ডার দিলাম। এরপর ব্রাউনিটা চলে আসলো। দেখতে খুবই লোভনীয় লাগছিল ব্রাউনিটাকে। ওদের 2 বোনের জন্য আমি একটা ব্রাউনি অর্ডার করেছি। 2 বোনে মিলে এটা শেয়ার করে খাবে। আমি একটু তাড়াহুড়া করছিলাম ওদেরকে তাড়াতাড়ি খাওয়ার জন্য, কারণ আমরা যেহেতু রিক্সা দিয়ে যাব, দেরি হলে রাস্তাঘাট নিরিবিলি হয়ে যাবে। এখন আসা যাক বিলের পর্বটা। এই পর্বটা হচ্ছে সবচেয়ে কঠিন পর্ব। এই পর্বটা আমার সবচেয়ে কষ্ট লাগে। মনটা চায় না টাকাগুলো দিতে, তারপরও দিতে হয়, কিন্তু কিছু তো করার নেই, টাকা তো দিতেই হবে। আর আমি ওদের জন্য সামান্য কিছু পার্সেলও নিয়ে নিলাম, কারণ রাতে যদি ওদের ক্ষুধা লাগে, এই জন্য। যেহেতু আজকে বন্ধের দিন, ওরা রাতে একটু দেরি করেই ঘুমাবে, ওদের ক্ষুধা লাগতে পারে রাতে। আমি যেহেতু বাসায় কিছু রাতে রান্না করিনি, সেই জন্য।
এরপর আমি টেবিলের চারপাশ চেক করছিলাম কিছু পড়ে আছে কিনা, কারণ বাচ্চাদের নিয়ে যেখানেই যাই কিছু না কিছু ফেলে আসতে হয়, এই জন্য ওঠার আগে সবসময় আমি চেক করি। এখন আমি নেমে যাচ্ছি, নেমে গিয়ে নিচ থেকে আম কিনবো। আম কিনতে হলে আমাকে একটু হেঁটে বাজারে যেতে হবে, তাই এখন আমরা আম কিনতে যাচ্ছি। তো কেমন লাগলো আজকে আমার ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।